কম্পাউন্ড ইন্টারেস্ট, যেহেতু পার্ট 1 ভিডিও আপলোড করা হয়েছে অলরেডি, পার্ট 2 কম্পাউন্ড ইন্টারেস্টের সেকেন্ড পার্টে কী বলছে না, যদি সুদের পর্ব দেওয়া থাকে, পর্ব দেওয়া থাকে, তাহলে সুদের পর্ব দেওয়া থাকে মানে কি না, বছরে হয়তো বছরে যেহেতু 12 মাস, কাজেই সেই 12 মাসে হয়তো 6 মাস অন্তর দিতে পারে কেউ সুদ, হয়তো 4 মাস অন্তর কেউ দিতে পারে, কেউ আবার 2 মাস অন্তর দিতে পারে, এরকম করে নিয়ে কেউ দিতেই পারে সুদ। তাহলে মূল টাকাটার উপর এক্ষেত্রে যেহেতু চক্রবৃদ্ধি সুদের ব্যাপার সেপার, কাজেই হয়তো 6 মাস পর কী হবে না, সেই টাকাটা সুদ মিলে নিয়ে যে সময় চক্রবৃদ্ধি হবে, আবার 6 মাস অন্তর দিলে তাহলে পরের 6 মাসে সেটার থেকে পাবে, তাহলে বছরে হয়তো 2 বার পাবে। 4 মাস অন্তর হলে তাহলে বছরে হয়তো 3 বার পাবে। 2 বার মানে 2 মাস অন্তর অন্তর যদি দেয় তাহলে হয়তো 6 বার পাবে। এরকম করে নিয়ে অঙ্কগুলো করা যাবে। একটা জাস্ট উদাহরণের সাহায্যে জিনিসটা করি। তাহলে 6 মাস অন্তর দিয়ে এরকম 6,000 টাকার মূলধনের বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 13 বছরে সময় চক্রবৃদ্ধি কত হবে, সাথে চক্রবৃদ্ধি সুদটাও নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু 6 মাস অন্তর দিয়ে 1.5 বছর, তাহলে 12 + 6, তাহলে যেহেতু এক্ষেত্রে আমি 2 বার পাচ্ছি আর এখানে 1 বার, টোটাল তাহলে 3 বার আমি সুদ পাব। তো দেখি এটা কি করি না, প্রথমে ওই সরল সুদের ফর্মুলা দিয়েই করি। সরল সুদের এসআই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়েই করি। দেখি যে প্রথম 6 মাস, ফার্স্ট 6 মান্থে কত আসছে, সুদটা কত, আই সমান আমার আসছে পিটা, এখানে আমার এখানে পিটা হচ্ছে 6,000, টিটা হচ্ছে যেহেতু ফার্স্ট 6 মান্থ, কাজেই 6 মাস সমান 6/12 বছর সমান 1/2 বছর, আর 8টা তো আমার 10% ফিক্সড আছে। তাহলে এক্ষেত্রে আই সমান পি হচ্ছে আমার 6,000 ইন্টু হাফ ইন্টু 10/100, তাহলে গেল ক্যান্সেল, তাহলে 300, তাহলে এটা হচ্ছে আমার সুদ। এবার প্রথম এই যে ফার্স্ট 6 মান্থ আছে বা 6 মাস, সেই 6 মাসের শেষে আমার সমূল বা সুদাসলই যদি করি, সুদাসল কত হচ্ছে না 300টা আমার সুদ প্লাস আসল হচ্ছে 6,000, তাহলে এই টাকাটা হচ্ছে আমার প্রথম 6 মাসের ক্ষেত্রে। এবার দ্বিতীয় 6 মাসের শুরুতে সেকেন্ড এর শুরুতে এটাই হচ্ছে আমার মূলধন, পিডিএস যদি তাহলে পিডিএস নিলে এটা হচ্ছে আমার মূলধন। বাকিগুলো তো আমার পরের 6 মাস যেহেতু, তাহলে 6 মাস শেষে দ্বিতীয় 6 মাস শেষে আমার সুদটা হচ্ছে কত না 6300 ইন্টু হাফ ইন্টু 10/100, তাহলে ক্যান্সেল, তাহলে 630 তো সেটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার কত আসছে না 2 দিয়ে 630 হচ্ছে 315 কাটাকাটিও করতে পারে, তাহলে 315 টাকা হচ্ছে আমার সুদটা।
তাহলে 315 টাকা। তাহলে 6 মাস শেষে আমার মূলধন কত? না, 6 মাস শেষে মূলধনটা আমার হচ্ছে কত? এটাকে যদি পি ডবল ডিসি তাহলে আমার হচ্ছে এই 6300 প্লাস 315, তাহলে হচ্ছে 665 এত টাকা। তাহলে 6 মাস 6 মাস 1 বছর হয়ে গেছে। এবার তৃতীয় থার্ড 6 মান্থ এর শুরুতে আমার মূলধন কত? এই টাকাটা। তাহলে এটা যদি পি ডবল ডিসেই নিই তাহলে এটা হচ্ছে আমার মূলধনটা। আবার বাকি এগুলো তো সেমই আছে। অতএব সেক্ষেত্রে আয় সমান এই 6 মাস শেষে 6 মাস শেষে আয়টা হচ্ছে আমার 615 ইন্টু হাফ ইন্টু 10 বাই, যেহেতু সুদের পর্ব 6 মাস দেওয়া আছে কাজেই বছরে 2 বার তুমি পাবে। তাহলে ক্যান্সেল। তাহলে আমার এখানে যদি আমি করি যে 6 6 1 5 একে 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 33 দুগুণে 66 1 5, যদি করি 0 তাহলে 7 দুগুণে 14 1 এই 10 5 দুগুণে 10, তাহলে হচ্ছে আমার 0.5 নিচে আবার 10। তাহলে একটা শূন্যর জন্য একবার আবার সরে আসবে, তাহলে 330.75 টাকা। এটা হচ্ছে আমার থার্ড 6 মান্থের শেষে সুদটা। তাহলে থার্ড 6 মান্থের শেষে আমার যে সমূল চক্রবৃদ্ধি হবে সেটা হবে কত? না, থার্ড 6 মাসে বা তৃতীয় 6 মাসের শেষে মূলধন হবে বা সমূল চক্রবৃদ্ধি হবে। সমূল চক্র বৃদ্ধি হবে কত হবে? না, এই যে 615 প্লাস আবার 330.75 টাকা। তাহলে আমার কত হবে? না, 1 5 330.75 প্লাস করলে 7 5, যদি এরকম করি তাহলে এখানে আমার 5 3 কে 4 6 3 9 6, তাহলে আমার টোটাল টাকা হবে 6945.75 টাকা। তাহলে এরকম পর্ব যদি থাকে তাহলে পর্ব থাকলে পরে সেটাকে এরকমভাবে করতে গেলে অনেক বড় হবে। কাজেই সেটাকে শর্ট ফর্মে করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা ডিরাইভ করতে হবে। উই হ্যাভ টু ডিরাইভ এ ফর্মুলা ফর দিস। এই পর্বর এইরকম ক্ষেত্রে আমাদেরকে সেটাকে যদি একটা কোনো ফর্মুলা নির্ণয় করি সেক্ষেত্রে কী হবে? না, এত বড় আমাদের করতে হবে না, হয়তো এর হিসেব নিকেশ করতে ভুলও হতে পারে অনেক সময়। কাজেই কোনো একটা যদি ফর্মুলা আমরা ক্রিয়েট করতে পারি তাহলে কী হবে? না, চুটকি মেরে কাজটা কম সময়ের মধ্যে করা যাবে। তাহলে এই 6 মাস অন্তর সুদ দেই, এরকম পি টাকার 8% বার্ষিক সুদের হারে 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি করব, অথবা 1.5 বছরের ক্ষেত্রে নিই। আবার যদি সুদের পর্ব যেহেতু 6 মাস দেওয়া আছে সেক্ষেত্রে বছরে আমি পাবো 2 বার। তাহলে এইটার থেকে ওই সিম্পল ইন্টারেস্টের এই ফর্মুলা দিয়ে এর একটা ফর্মুলা ক্রিয়েট করছি, যাতে করে সেই ফর্মুলাতে এরকম মান বসালে কাজটা চুটকি মেরে হয়ে যায়। দেখো, তাহলে আসলটা হচ্ছে আমার পি টাকা,
বার্ষিক সুদের হারটা হচ্ছে R%। তাহলে প্রথম ওই যে আগের রকমই, আগের যে অঙ্ক একটা করা হলো সেই রকমই, যে ফার্স্ট 6 মাসে, তাহলে ফার্স্ট 6 মাসে কি হচ্ছে না পি টাকার R% হারে সুদ হচ্ছে টিটা হচ্ছে আমার, যেহেতু এক্ষেত্রে 6 মান্থ, কাজে হাফ বছর করতেই পারি 12 দিয়ে ভাগ, তাহলে পি ইন্টু হাফ ইন্টু R/100, তাহলে পি ইন্টু R/2/100, এটা হচ্ছে আমার সুদটা এত টাকা। তাহলে 6 মাস শেষে সুদাসল যদি করি তাহলে আমার কত হচ্ছে না পি প্লাস টি ইন্টু R/2/100, পি কমন নিলে পরে 1 প্লাস R/2/100 এত টাকা। তাহলে 6 মাস শেষে আমার এই টাকাটা হচ্ছে সুদাসল। এবার নেক্সট সেকেন্ড 6 মাসের শুরুতে মূলধন হচ্ছে কত, মূলধন হচ্ছে কত, এটা যদি পি সিঙ্গেল ড্যাশ নিই তাহলে এইটা পি ইন্টু 1 প্লাস R/2/100 এই টাকাটা। এবার তাহলে 6 মাসের শুরুতে, এবার সেকেন্ড এই দ্বিতীয় 6 মাস শেষে সুদ কত পাচ্ছে, এটা যদি আইডিএস নিই তাহলে সুদটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস R/2/100, এটা হচ্ছে আমার আসলটা, ইন্টু এটারও টি আমার ওই হাফেই থাকছে, তাহলে হাফ ইন্টু R/100। তাহলে এটার থেকে আমরা পাচ্ছি কি না পি ইন্টু 1 প্লাস R/2/100, টুটা দিয়ে কাটাকাটি করছি, ইন্টু R/2/100, এটা হচ্ছে এই সুদটা। এবার এই 6 মাস সেকেন্ড 6 মাস শেষে যে আমার সুদাসলটা আসছে, তার মানে এইটা হচ্ছে, এটা ছিল আসল পি ইন্টু 1 প্লাস R/2/100 প্লাস পি ইন্টু 1 প্লাস R/2/100 ইন্টু R/2/100। এটার থেকে যদি এটা কমন নিই, দেখো এইটার থেকে এইটা যদি কমন নিই তাহলে আমার এইরকম আসছে পি ইন্টু 1 প্লাস R/2/100, এখান থেকে এটা কমন নিয়েছি আর কিছু নাই, সেক্ষেত্রে 1, আর এখানে কি আছে R/2/100, তাহলে 1 প্লাস R/2/100 এক্ষেত্রে ওইটাই, তাহলে সেক্ষেত্রে আমি লিখতেই পারি 1 প্লাস R/2/100 তার হোল স্কয়ার, যেহেতু এই দুটো একই সূচকের নিয়মাবলী। তাহলে এই টাকাটা আমার এর। আবার থার্ড 3 নম্বর পর্ব যেটা, তাহলে থার্ড 6 মাসে শুরুতে আমার মূলধন হচ্ছে পি ডবল ডেস, যদি এটা নিই তাহলে আমার এই টাকাটা পি ইন্টু 1 প্লাস R/2/100 তার স্কয়ার। তাহলে এই 6 মাস শেষে সুদ, এক্ষেত্রেও আমার টিটা হাফ, তাহলে এটা যদি আই ডবল ডেস নিই তাহলে আসছে কি না পি ইন্টু 1 প্লাস R/2/100 তার স্কোয়ার ইন্টু হাফ ইন্টু R/100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি ইন্টু 1 প্লাস R/2/100 তার হোল স্কোয়ার ইন্টু R/2/100, এটা হচ্ছে আমার সুদটা। এবার এই থার্ড 6 মাস শেষে যে আমার সুদাসলটা হচ্ছে এই থার্ড নম্বর 3 নম্বর সুদাসল
6 মাস শেষে যে আমার সুদাসলটা হচ্ছে সেটাই হবে আমার সমূল চক্রবৃদ্ধি। তাহলে এক্ষেত্রে আমার এটা সুদ, পিটা হচ্ছে এই টাকাটা, তাহলে পি ইন্টু 1 প্লাস r/2/100 তার স্কোয়ার প্লাস পি ইন্টু 1 প্লাস r/2/100 তার স্কোয়ার ইন্টু r/2/100। তাহলে এটাকে যখন এটার থেকে আমি কি পাচ্ছি না, এটা যদি পি ট্রিপল ড্যাশ দিই সুদাসলটা বা সমূল চক্রবৃদ্ধি যেটা, তাহলে সেক্ষেত্রে আমার পি ইন্টু 1 প্লাস r/2/100 তার স্কোয়ার 1 প্লাস, তাহলে এটার থেকে এটা কমন নিলে পরে r/2/100 এটা পড়ে যাচ্ছে। তাহলে আমার ডিরেক্টলি লিখতে পারি ওই সূচকের নিয়মাবলী 1 প্লাস r/2/100 তার স্কোয়ার কিউ। তাহলে এইটা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি, যে 3টা পর্ব শেষ হলো। এখন এটার থেকে একটু কাজ করি, যে যেহেতু আমার সময়টা কত হচ্ছে না 1.5 বছর, তাহলে সুদ কতবার পাচ্ছি, যেহেতু সুদের পর্ব 6 মাস অন্তর অন্তর দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি 3 বার সুদ পাবো। কত? 3 বার। তাহলে এক্ষেত্রে আমার সেই ফর্মুলাটার এই যে এখানে পাওয়ার যেটা আছে সেটা 3। এবার এইটাকে যদি পূর্ণটাকে ভাঙি তাহলে 3/2 এটা হচ্ছে। আর কি, তাহলে আমার এইখানে এইরকম আসছে। এবার এইখানে আমার তো ওই ফর্মুলাতে ছিল যে পি ইন্টু 1 প্লাস r/100 ইন্টু টি বা এন যাই থাক, এটা কি ছিল আমার সবসময় বছরে ছিল, কিন্তু এক্ষেত্রে বা এনেই যদি ছিল তাহলে সেটা আমার বছরের ক্ষেত্রে ছিল। তো এক্ষেত্রেও কিন্তু আমার সেই বছরেই রাখতে হবে। তাহলে কি করতে হবে না, এই যে টোটাল সময়টা, সেই সময়টাকে এখানে যদি আমি করি যে পি ইন্টু 1 প্লাস r/2/100 3/2, তাহলে যেহেতু ফর্মুলাতে এখানে আমার আসছে 3, সেই 3টাকে আমাকে হাঁটাতে কী করতে হবে না 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 2 এর নিচে আছে। কাজে এই 2 দিয়ে এবার সুদের পর্ব জিনিসটাকে বোঝায় যে তুমি টোটাল সময়ে কতবার পেয়েছো সেটা ইন্ডিকেট করে যে বছরে তুমি কতবার পাচ্ছ। তাহলে বছরে তুমি কতবার পাচ্ছ না, বছরে তুমি যেহেতু 6 মাস অন্তর হয় তাহলে বছরে তুমি 2 বার পাবে। তাহলে এইটা হচ্ছে সেইটা, এই 2 বার পাবে সেইটা। এবার এটার থেকে যদি তোমার হয়তো 3 মাস অন্তর হয় তাহলে বছরে তুমি 4 বার পাবে, 4 মাস অন্তর হয় তাহলে বছরে তুমি 3 বার পাবে, 2 হলে 6 বার পাবে। তাহলে সেক্ষেত্রে এটার একটা শেষ সিদ্ধান্তে আসি বা এরকমভাবে ফর্মুলাটা ক্রিয়েট করতে পারি যে সুদের পর্ব যাই দেওয়া থাক সুদের পর্ব যাই হোক, এইরকমভাবে আমি ফর্মুলাটা লিখব যে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু, পিটা হচ্ছে আমার আসল, 1 প্লাস আর বাই সুদের পর্ব বাই 100 ইন্টু মোট সময় ইন্টু সুদের তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফর্মুলাটা। ভালো করে মনে রাখো যে যদি পি টাকাটা আমার আসল হয়, 8টা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হয়, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হয়।
এবার তাহলে আর সুদের পর্ব যা দেওয়া থাকবে, যদি 6 মাস অন্তর থাকে তাহলে বছরে তুমি পাবে 2 বার, তাহলে সেক্ষেত্রে সুদের পর্ব হচ্ছে আমার 2। যদি 4 মাস থাকে তাহলে সুদের পর্ব বছরে তুমি 3। ওই বছরে যেটা পাবে সেটা হচ্ছে আমার সুদের পর্ব। টোটাল সময়টা তুমি কতবার পাবে সেটাকে ইন্ডিকেট করে। তাহলে তুমি ওই 1 বছরে তুমি কতবার পাচ্ছ সেইটা, তাহলে এক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা প্রয়োগ করে নিয়ে করতে পারো। যদি এখানে তোমার 1.5 বছর দেওয়া ছিল, যদি তোমার 5.5 বছর দেওয়া থাকতো কোনো অসুবিধা নেই। তাহলে ফর্মুলাটা হচ্ছে এইটা, যে P × 1 + R বাই সুদের পর্ব, তাহলে যতবার থাকবে বাই 100 হোল টু দি পাওয়ার কি না মোট সময়, এই যে সময়টা তোমার দেওয়া থাকবে। যদি হয়তো মাসে থাকে তাহলে অবশ্যই, বা যদি তোমার এইরকম আকার থাকে যে 1.5 বছর বা 4.5 বছর এরকম থাকে, তাহলে তোমার কী করতে হবে না সেটাকে পূর্ণ আকার পুরোটাকে ভাঙতে হবে, যে 9/2। বা যদি তোমার মাসে থাকে সেটাকে অবশ্যই বছরে কনভার্ট করে নিয়ে পরেই এই ফর্মুলাটাতে বসাতে হবে, করতে হবে। তাহলেই চুটকি মেরে আমি কাজটা করতে পারি। বা এরকমও যদি থাকে যে মনে করি যে আসল হচ্ছে P টাকা, সুদের পর্ব হচ্ছে X, আর মোট সময় N, আর চক্রবৃদ্ধি সুদের হার সমান হচ্ছে R%। তাহলে সেক্ষেত্রে আমার এই সমূল চক্রবৃদ্ধি যেটা হবে সেটা কীরকম হবে না P × 1 + এইটা অনুযায়ী R/X, বা এরকম লিখি R/X বাই 100 × N × X। এই হচ্ছে আমার এটাকে এই সুদের পর্বটা X নিয়েছি, সেক্ষেত্রে মোট সময়টা M নিয়েছি, তো সেটাকে N × X করেছি। এই ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক করা যায়।